ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। আপনি যদি হাওড়া বাধাঘাট থেকে আহিরটলাগামী লঞ্চে যাতায়াত করে থাকেন তাহলে লক্ষ্য করবেন একদলে কেরামতি, মানে দৌড়ে এসে গঙ্গায় ঝাঁপ। হুট করে দেখলে যে কেউ চমকে যাবেন, ভাববেন হয় ঝাঁপ দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করছে অথবা জলে পড়ে গিয়েছে। সেই দলে 7-8 বছরের বালকদের সঙ্গে থাকে কিশোর, তরুণ, যুবক। শুধু তাই নয়, নিমেষে গঙ্গা সাঁতরে চলন্ত লঞ্চের মাথায় উঠে নানান ভেলকিবাজি দেখায় এই দল। এই বিশেষ দৃশ্য ফ্রেমবন্দি হয় দেব পায়েল অভিনীত 2010 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা লে ছক্কাতে। তবে এটা কোনো বীরত্বের কাজ নয়, রীতিমতো ঝুঁকিপূর্ণ। যাত্রীদের অভিযোগ এর পিছনে থাকে কুরুচিকর অভিসন্ধি। বিশেষত মহিলারা থাকে তাদের টার্গেটে। ঝাঁপ দিয়ে মহিলাদের ভিজিয়ে দেওয়াই তাদের এই ঝুঁকিপূর্ণ খেলার লক্ষ্য। মেয়েদের লক্ষ্য করে মিসবেনলি ঝাঁপায় যাতে করে মহিলারা ভিজে যায়। আপনি কি একদিনও ফেস করেছেন? হ্যাঁ, কিরম করেছেন? আমরা বসেছিলাম তো উনি জব দিয়েছে তো পুরো ভিজে। পরশু দিনই হয়েছিল এই জিনিসটা। পরশুদিন হয়েছে। হ্যাঁ, আর তারপরে ঝগড়া হয়নি, শুধু আমরা ছিল করলাম কি তোমরা এমনি কেন করছো এই জিনিসটা, তো ওরা শুনে না। কিছু হয় না, শুধু পড়ে যায় ঝাঁপ করে আমরা ভিজে যাই, আর কিছু হয় না। আমরা বলি ওরা শুনে না, আমরা মুখ লাগাই না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। নিত্যযাত্রীরা জানান দীর্ঘদিন ধরে একদল কিশোর ও যুবক দল বেঁধে ঘাটে আসে, তারপর জীবন বাজি রেখে মেতে ওঠে এই বিপজ্জনক খেলায়। কখনো জেটি থেকে, কখনো বা চলন্ত লঞ্চ ধরে গঙ্গার মাঝপথ পর্যন্ত ভেসে গিয়ে অতল জলে ঝাঁপ। বাধাঘাটে 15ই আগস্ট 4 বন্ধু মিলে স্নান করতে নামলে বানের টানে তলিয়ে যায় এক কিশোর। পরদিন মেলে তার দেহ। শনিবার বালি থানার পালঘাটে তলিয়ে যাওয়া এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বছরে এমন 15 থেকে 20টি মর্মান্তিক ঘটনা ঘটলেও কারো কোনো হুঁশ নেই। রবিবারও আহারিটোলা ঘাটে লঞ্চের উপর থেকে ঝাঁপ দিতে গিয়ে এক কিশোর ও 30 বছরে এক যুবক তলিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গঙ্গায় সাঁতার কাটতে থাকা অন্য কিশোরদের সাহায্যে প্রাণে বাঁচানো সম্ভব হয়। নিষেধ করা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ লঞ্চ কর্মীদের। এদের দৌরাত্মে নাজেহাল তারা। আমরা বলেছি অনেক সময় কোম্পানি থেকে এসেছিলো এখান থেকে গত পরশু দিনকেও এসেছিলো, এসে শিপ ফেলছে, বললে বারণ করলে ঝুবড়ি ফুবড়ি থেকে সব উঠে আছে। এবার আমরা কত করবো। সেদিনকে পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে গেছে, বলে ছেড়ে দিয়েছে। এই এখনও বাচ্চাগুলো আছে, এখনও দেখুন ওই চান করছে, ওরাই আসবে। ওরাই এসে এইরকম হুটোপাটি করে, লাফালাফি করে। ওপারেও কিছু আছে কম, এপারেটা বেশি। এপারেটা বেশি হয়, বাধাঘাটে কম। বাধাঘাটে একটু কম, কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা তো জীবন নিয়ে খেলা করে। ওরা ওই রকমই তৈরি, ওরা ওই রকমই, ওইভাবেই ওরা থাকে, ওইভাবেই আসে। যাত্রীদেরও তো অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। ওরা দেখে আবার মেয়েদেরকে দেখে লাফালাফি করে। এবার লাফ দিয়ে চলে গেলে আমি আর তো লাফ দিয়ে গিয়ে তা ধরো, আর ওদের সঙ্গে ঝগড়া করেও পারা যাবে না। বহুদিন ধরে এই কর্মকাণ্ড চলছে। পূর্বতন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। ঘাটে ঘাটে সিভিক ভলেন্টিয়ার রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কার্যকর প্রতিফলন আজও অধরা। পুলিশের কড়া অ্যাকশনের অপেক্ষায় দিন গুনলেও বাস্তবে কড়া পদক্ষেপের দেখা মেলেনি। ঘাটে ঘাটে শুধুই কিছু হেল্পলাইন নম্বরের পোস্টার ঝুলছে। যদিও সম্প্রতি বাধাঘাটে পুলিশ মাইকিং করছে এবং জলে প্লাস্টিক বল ঝুলিয়ে একটি বর্ডার তৈরি করেছে, কিন্তু এই বেপরোয়া কিশোরদের কাছে সেই বর্ডার সম্পূর্ণ তুচ্ছ। রাজ্যে পালা বদলের পর বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই প্রশাসন এই বিষয়ে অবগত হলে এই উদ্দেশ্যপূর্ণ ঝুঁকির খেলা রোধ করা যাবে বলে আশা লঞ্চ কর্মীদের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বছরের পর বছর ক্রমান্বয়ে এইরকম ঘটনা ঘটে আসছে। যখন একটা কোনো ঘটনা ঘটে, কেউ একজন জলে ডুবে মারা যায়, সেই আইডিতলা বলুন আর বাঁধাঘাট বলুন বা বেলুড় মাঠ বলুন, ওই লোকাল প্রশাসন আসে 2-3 দিন একটু দেখাদেখি করে, তারপরে আবার প্রশাসনও ভুলে যায়। আবার ওই লঞ্চের উপরে উঠে ডাইভ মারা হয়, মেয়েদেরকে ভেজানো হয়, ইফটিজিং করা হয়, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা হয়। এ নিত্য নতুন নয়, এ বছরের পর বছর চলে আসছে। প্রশাসন তো নির্বিকার, এবং এখন যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে প্রশাসন একটু সচল হয়েছে, এবং প্রশাসন এসে বারবার এই যে ঘাটাল স্টিম নেভিগেশন সেন্টার যে লঞ্চে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে বলছে যে আপনারা মাইকিং করুন, এবং দেখবেন যে বাঁধাঘাটে মাইকিং হচ্ছে, যে লঞ্চের উপরে উঠে ঝাঁপ মারতে বারণ করছে। এবং এইটা আগে ছিল না, এই নতুন এটা চালু হয়েছে, এবং পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি। এই যে নতুন সরকার এসেছে, এটা কি কড়া ব্যবস্থা নেবে এই নিয়ে কি বলছে? কড়া ব্যবস্থার দিকেই এগোচ্ছে প্রশাসন, এবং প্রশাসন সিভিল ড্রেসে এসে প্রশাসন এখানে বসে থাকছে। এবং যদি এরকম কেউ করছে, এখন যে দেখা যাচ্ছে এই 2-4 দিন 10 দিন দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটে যাওয়ার পর এখানে একজন জলে ডুবে মারা গেছিলো এই 2-4 দিন আগে, আপনারা জানেন যে আগের শনিবার। তারপরে দেখতে পাচ্ছি যে প্রশাসন সিভিল ড্রেসে এসে এখানে বসে থাকছে, এবং এই রকম যদি কেউ করতে চাইছে তাদেরকে ধরে থানায় নিয়ে যাচ্ছে, এবং তাদের বাড়ির গার্জেন কল করা হচ্ছে, গার্জেনের হাতে হ্যান্ডওভার করছে। দৈনন্দিন এই ঝাঁপে একদিকে যেমন নাজেহাল নিত্যযাত্রীরা, তেমনি আতঙ্কিত লঞ্চ কর্মীরা। তাদের কথায় শুধু প্রশাসনিক তৎপরতা নয়, দায়িত্ব এদের পরিবারেরও। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।